আসসালামু আলাইকুম। আজকে আমি আইন উৎপত্তির স্থান কিভাবে শুরু হলো, রোমান আমলে বা আইন প্রয়োগের সময় এর শুরুর যে বিষয়টা, তখন কিভাবে কোন নীতির মাধ্যমে আইন সংস্কার এবং আইনের উৎপত্তি শুরু হলো, তার একটা ম্যাক্সিমগুলো আমি আলোচনা করব। রোমান আইনের 12টি ম্যাক্সিম দ্বারা সর্বপ্রথম দ্বারা আইনের প্রয়োগ আরম্ভ করে। ম্যাক্সিমগুলো হলো 12টা ম্যাক্সিম আছে। আমি আজকে 6টা ম্যাক্সিম নিয়ে আলোচনা করব ছোট্ট করে, এবং পরবর্তী কোনো এক ভিডিওতে আবার পরবর্তী 6টা ম্যাক্সিম নিয়ে আলোচনা করব। 1 নম্বরে হলো ইকুইটি উইল নট সাফার এ রং টু বি উইথাউট এ রেমেডি, অর্থাৎ ন্যায়পরায়ণতা প্রতিকারহীনভাবে কোনো অন্যায়কে যেতে দেবে না। ন্যায়পরায়ণতা প্রতিকারহীনভাবে অর্থাৎ যদি কোনো ছোট্ট একটা অন্যায়ও হয়, ছোট একটা অন্যায় যদি কোনো ব্যক্তি করে, তাহলেও তার প্রতিকার সে পাবে। এ কারণেই বলছে ন্যায়পরায়ণতা প্রতিকারহীনভাবে, মানে প্রতিকার দিবেই, ছোট হোক যাই হোক, নামমাত্র প্রতিকারও যদি প্রয়োজন হয় তারপরেও আইন তাকে দিবে। এ কারণে কোর্টে আসলে যদি কোর্টের কাছে মানে ভিত্তিহীন না মনে হয়, তাহলে সর্বাবস্থায় কোর্ট মামলাটা আমলে নেয় অথবা তদন্তে দেয়। তদন্ত রিপোর্ট আসার পরে মামলাটা আমলে নিয়ে নেয়, আর সেটার একটা প্রতিকারের ব্যবস্থা করেই থাকে। এটা আইন দ্বারা আরোপিত। 2 নম্বরে ইকুইটি ফলোজ দ্য ল, ন্যায়পরায়ণতা আইনকে অনুসরণ করে। আইন কি বলে সেই দিকটাই ন্যায়পরায়ণতা বা ন্যায়পরায়ণতার নীতিটা ফলো করে থাকে। 3 নম্বরে হি হু সিক্স ইকুইটি মাস্ট ডু ইকুইটি, ন্যায়পরায়ণতার বিচার প্রার্থীকে অবশ্যই ন্যায়পরায়ণ হতে হবে। ন্যায়পরায়ণ হতে হবে অর্থাৎ যারা বিচার করবে তারা কি অন্যায় কিছু যাতে না করে, রাগের বশবর্তী হয়ে কোনো কিছু না করে, সে কারণে ন্যায়পরায়ণতার সাথেই তারা বিচার কার্য পরিচালনা করে থাকে। 4 নম্বরে হি হু কামস ইন টু ইকুইটি মাস্ট কাম উইথ ক্লিন হ্যান্ডস, ন্যায়পরায়ণতার বিচার প্রার্থীকে অবশ্যই পরিষ্কার হাতে আসতে হবে। অর্থাৎ যদি কোনো ব্যক্তি কোর্টের সামনে বিচার চাইতে আসে, তাহলে কিন্তু তাকে অবশ্যই পরিষ্কার হাতে আসতে হবে। অর্থাৎ তাকেও সে কোনো অন্যায় করে আসবে এটি কিন্তু নিয়ম না, তাকে তাকে ক্লিন হ্যান্ডসে আসতে হবে। অর্থাৎ সে ইট মারলে পাটকেল খেতে হয়, অর্থাৎ সে কোনো ইট মারে নাই, পাটকেল খেয়ে আসছে বাট ইট মারে নাই, এরকম হতে হবে। সে একটা অন্যায় করলো আবার তাকেও দিয়ে দিছে, ঠিক কি দুইজনই অপরাধী। একজন অপরাধী হলে তার বিচার করা যায়, কিন্তু দুইজন অপরাধী হইলে যে অপরাধ করেই আবার আসছে তার বিচার তো ন্যায় বিচার হবে না, আর ন্যায়পরায়ণতার নিয়ম না। 4 নম্বর 5 নম্বর বলছে ডিলে ডিফেক্টস ইকুইটি, বিলম্ব ন্যায়পরায়ণতাকে ব্যর্থ করে। এর আর একটা ম্যাক্সিম হলো ইকুইটি এইডস দ্য ভিজিলেন্ট অ্যান্ড নট দ্য ইন্ডোলেন্ট, যে ব্যক্তি তার অধিকারের উপর ঘুমিয়ে থাকে সে ব্যক্তি তার অধিকার সংরক্ষণের যোগ্য নয়। অর্থাৎ অধিকারের উপরে ঘুমিয়ে থাকা যাবে না। আজকে আপনার বাড়ি বেদখল করছে, আপনি বললেন যে করুক, দেখি আমি পরে অ্যাকশন নেব। 12 বছর হয়ে গেল আপনি কোনো অ্যাকশন নিচ্ছেন না। 12 বছর পরে কি হবে? যে জবরদস্তি করে দখলে ছিল তার প্রকৃত মালিকানা অর্জন হবে, আপনার মালিকানা বর্জন হবে। এটা ধরে রাখতে হবে, এইটাই আইনের নিয়ম। এ কারণে ঘরে ঘুমিয়ে থাকলে চলবে না, আপনাকে অধিকার আদায় করে নিতে হবে। 6 নম্বরে ইকুইটি ইজ ইকুয়ালিটি, ন্যায়পরায়ণতাই সমতাই ন্যায়পরায়ণতা, সমতাই ন্যায়পরায়ণতা। অ্যাকচুয়ালি এই ম্যাক্সিমগুলো সৃষ্টি হয়েছিল যখন তখন আইনের এত বিস্তীর্ণ বিষয় ছিল না। ধীরে ধীরে ম্যাক্সিমগুলোর আলোকে বিচার করতো রাজারা, তখন বিচার করার সাথে সাথে ধীরে ধীরে এই ম্যাক্সিমগুলোই একদিন বড় একটা আকার ধারণ করে এবং আইনে পরিণত হয় আজকের
মতো এ পর্যন্তই আমি শেষ করতে যাচ্ছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।